চার দফা দাবিতে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এক দেশ এক নির্বাচনের নামে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে ফেলার বিরুদ্ধে, নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, রাজ্যের আইন শৃঙ্খলা চরম অবনতির বিরুদ্ধে এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বুধবার উদয়পুর হাড়ভাঙা রৌদ্রের মধ্যে সিপিআইএম উদয়পুর বিভাগীয় জামতলা অফিস থেকে এক গর্জমান মিছিল বের হয়ে উদয়পুর সেন্ট্রাল রোড, পুরানো মোটর স্ট্যান্ড, মহাদেব দিঘির পার হয়ে নিউটাউন রোড হয়ে আবার জামতলাতে এসে মিছিল শেষ হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য তথা বামফ্রন্ট সরকারের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রতন ভৌমিক, সিপিআইএম এর উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত সহ নিতাই বিশ্বাস সহ বিভিন্ন অঞ্চল কমিটি থেকে আগত সমর্থক ও সদস্যরা। দীর্ঘদিন পর এত বড় মিছিল সংগঠিত করতে পেরেছে সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটি। বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যে কাজ নেই, মানুষ কাজের জন্য ঘুরে বেড়াচ্ছে, সরকার কাজ দিতে পারছে না। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মানুষকে জিজ্ঞেস করেন, আপনারা কি ভালো আছেন? না, ভালো নেই বলে উল্লেখ করে বলেন, এই রাজ্যে বেকারের সংখ্যা বেড়েই চলেছে। নির্বাচনের আগে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে পারেনি বর্তমান রাজ্য বিজেপি সরকার। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, ছাত্রছাত্রী বিদ্যালয়ে থাকলেও শিক্ষক নেই। কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছে, কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না, কর্মচারীরা ভালো অবস্থায় নেই। বামফ্রন্ট সরকারের আমলে বছরে দুবার পেনশন দেবার ব্যবস্থা করেছিল, আর এখন কর্মচারীরা বছরে দুবার পেনশন পান কিনা জিজ্ঞেস করে জানতে চাইলেন মানিক সরকার। বিদ্যুতের প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, বামফ্রন্ট সরকারের আমলে বিদ্যুৎ দপ্তরের ঘাটতি ছিল না, আর এখন গ্রামের মানুষ ক ঘন্টা বিদ্যুৎ পায় জিজ্ঞেস করেন এদিন। শহরের মানুষ কতবার লোডশেডিং এর যন্ত্রণায় অতিষ্ঠ হন তা তুলে ধরেন তিনি। হাসপাতালে প্রয়োজনীয় ঔষধ নেই, রোগীরা হাসপাতালে গিয়ে ঔষধ পাচ্ছে না, হাসপাতালে চিকিৎসক, নার্স সহ কর্মীদের অভাব। দেশের সরকার সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করে চলেছে। সব মিলিয়ে রাজ্যের মানুষ, দেশের মানুষ ভালো নেই বলে উল্লেখ করেন। আগামী দিনে রাজ্যের মানুষকে সঙ্গে নিয়ে জোরদার আন্দোলন গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান উপস্থিত নেতাকর্মীদের সামনে। বুধবার উদয়পুর শহরে সিপিআইএম এর উদয়পুর বিভাগীয় কমিটির আহ্বানে মিছিলে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেজন্য পুলিশ প্রশাসন থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বিদ্যুৎ আমি উল্লেখ করেছি, এক সময় ত্রিপুরার 75 থেকে 80% এলাকা দিনে 2 ঘন্টাও বিদ্যুৎ পেত না, বাইরে থেকে বিদ্যুৎ আনতে হতো। বামফ্রন্ট সরকার ত্রিপুরার মাটির তলার যে প্রাকৃতিক গ্যাস সেই উত্তোলন করে বিদেশ থেকে যন্ত্র এনে আপনাদের উদয়পুর মহকুমার সালগড়ায় এই বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র স্থাপন করে ভারতবর্ষের 4-5টা রাজ্যের মধ্যে ত্রিপুরার কর্মকারে তুলে উৎপাদনে উদ্বৃত্ত রাজ্যে পরিণত করে ত্রিপুরার গ্রামগঞ্জ সহ সর্বত্র বিদ্যুৎ নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। বামফ্রন্ট সরকার সারা ত্রিপুরার 2 থেকে 2.5 ভাগ জায়গা বাদ দিলে পর বাকি 97 থেকে 98 ভাগ জায়গায় বিদ্যুৎ নেই। ত্রিপুরার বিদ্যুৎ অতিরিক্ত সরকার ত্রিপুরা ব্যবহার করতে পারে না। এই বিদ্যুৎ একটা ভালো পরিমাণ বাংলাদেশে বিক্রি করে বছরে সেখানে 65 থেকে 70 কোটি টাকা উপার্জনের ব্যবস্থা করেছে। ত্রিপুরার বিদ্যুৎ আমাদের পূর্ব ভারতের, উত্তর পূর্ব ভারতের আসাম সবচেয়ে বড় রাজ্য, আসাম সহ প্রায় 5 থেকে 6টা রাজ্যে এই বিদ্যুৎ বিক্রি করছে। কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করছিলেন, এরপরেও যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকে সেখান থেকে এই বিদ্যুৎ এমনকি প্রয়োজনে উত্তরপ্রদেশে নিয়ে যাবেন, এরকম একটা জায়গায় বিদ্যুৎ তোলা হবে। আজকে অবস্থাটা কি? গ্রামে গ্রামে খুঁটি ভেঙে পড়েছে, তার ছিঁড়ে গেছে, বিদ্যুতের বাতি জ্বলে না, বিদ্যুৎ না থাকলে সেচের মেশিন চলে না, সেচ ব্যবস্থা বিপর্যস্ত। বিদ্যুৎ না থাকলে পর বিশুদ্ধ পানীয় জল মোটর ঘুরিয়ে মাটির তলা থেকে তুলে মানুষের ঘরে পাঠাবার যে ব্যবস্থা, গ্রামাঞ্চলের উল্লেখযোগ্য জায়গায় বিদ্যুতের অভাবে এখন এই বিশুদ্ধ পানীয় জল পাওয়া থেকে মানুষ বঞ্চিত। বিদ্যুৎ এটা দৈনন্দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এই জায়গায় কে নিয়ে গেল? বর্তমান সরকার। তাহলে আমি এই কথাগুলো বলছি, এর থেকে কিন্তু পরিষ্কার আপনারা ভালো নেই, খারাপ থেকে খারাপ জায়গায় আপনারা যাচ্ছেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।